সকল দর্শককে শুভ সকাল সহ আমি হ্যালো মালদা থেকে অনুরোধ করি যে আপনারা হ্যালো মালদা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা ঘণ্টাটি অন করবেন ও লাইক শেয়ার এবং কমেন্ট করবেন। আসছি সংবাদে। জয়গা পুজোয় 2024 রেললাইনের উপর দুর্গাপুজোয় আপত্তি। ৩৮ বছরের পুজো বন্ধের চেষ্টা ঘিরে উত্তেজনা টিটাগড়ে পুরসভার চেয়ারম্যান কমলেশ সাউ দুপক্ষের সঙ্গে কথা বলে পুজো করার প্রতিশ্রুতি দিয়েছেন। ৩-৮ বছরের পুজো বন্ধের চেষ্টা অভিযোগ তুলে ক্ষোভে ফেটে পড়লেন পুজো কমিটির সদস্য ও স্থানীয়রা। বৃহস্পতিবার টিটাগড় পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের এমজি রোড এলাকার এই ঘটনা ঘিরে ছড়াল তীব্র উত্তেজনা। ক্ষিপ্ত জনতা এদিন টিটাগড় থানায় গিয়ে বিক্ষোভও দেখান। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তরুণ সংঘ মহাবীর দুর্গাপুজো কমিটি দীর্ঘ বছর ধরেই টিটাগড় ওয়াগন লিমিটেডের রেললাইনের উপরে পুজো করে আসছে। সেই মতো এই বছরও পুজোর জন্য বৃহস্পতিবার খুঁটি পুজোর আয়োজন করে পুজো কমিটি। কিন্তু আপত্তি তুলে পুলিশের তরফে জানানো হয়, ওখানে পুজো হবে না এবছর। তা নিয়েই বচসা বাঁধে পুজো উদ্যোক্তাদের। আসছি পরের সংবাদের সঙ্গে থাকুন। দুর্যোগ কাটিয়ে দাও, টালা প্রত্যয়ের পুজো উদ্বোধনে গিয়ে প্রার্থনা মমতার। বিহীন থিমে টালা প্রত্যয়ের মণ্ডপ সাজিয়েছেন শিল্পী সুশান্ত পাল। বৃহস্পতিবার তার উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দেবীপক্ষ মানেই পুজো শুরু হয়ে যাওয়া। চারপাশের আবহাওয়া বলছে, বাঙালির সেরা উৎসবের সূচনা ঘটেই গিয়েছে। পথচলতি মানুষজনকে দেখলে তা টের পাওয়া যাচ্ছে বেশ। বুধবার মহালয়ার দিন মুখ্যমন্ত্রী পুজো উদ্বোধন করে উৎসবের উদযাপন বাড়িয়ে তুলেছেন। বুধের পর বৃহস্পতিতেও কলকাতার একাধিক পুজো মণ্ডপ খুলে গেল মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে। এদিন বিকেলে প্রথমে তিনি গেলেন উত্তর কলকাতার বিখ্যাত পুজো টালা প্রত্যয়ের মণ্ডপে। আর সেখানে গিয়ে তাঁর প্রার্থনা, মা, দুর্যোগ কাটিয়ে দাও। এবছর টালা প্রত্যয়ের পুজোর থিম, বিহীন। শিল্পী সুশান্ত পালের হাত ধরে সেজে উঠেছে মণ্ডপ। বৃহস্পতিবার সেখানেই গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আসছি পরে সংবাদের সঙ্গে থাকুন হ্যালো মালদা বাংলা নিউজ চ্যানেলের সাথে। ধরে হ্যালো মালদা থেকে বাংলা সংবাদ দেখার জন্য অশেষ ধন্যবাদ সকলকে। সর্বশেষে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং বেলঘণ্টাটি অন করবেন। লাইক শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। সংবাদ আপাতত এখানে শেষ করা হলো।